কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া। ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা। এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড। সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করে। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটাও অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো? যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি। আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এর বড় যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা এই পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে। মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সামর্থ্য যাদের আছে, হজ অবশ্যই করে মারা যাবে। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। ধরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়েন। শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো ওর গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন। কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোঁকা দেয়। কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছিল। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন এই টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে।
নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন এই সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ, একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়ে হয়নি, দেন মোহর আদায় হবে এ কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা, কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে, হে নবী, আমরা গরিব মানুষ, 360টা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্ট গুলো আছে, এই কেনোয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগা গুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী, আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর ওলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতীয়, ওটা তুলে ফেলে দেওয়া, এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের, মুয়াজ্জিনের? আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের 77টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোন মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তা ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ঈমানের পরিচয় দিয়ে? আমাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না।
এগুলো যারা করছেন আপনার ইমানই নেই, এটা ইমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, তা আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ইমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি। আরে ভাই, কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা। আপনার এইটাই নেই তো প্রথমটা থাকলো কি করে? এখনো তো ৭৭টা আছে। আল্লাহ আমাদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা ১২০টা আয়াত আছে, ১৬টা রুকু আছে। ৪ নাম্বার রুকুর ২৭ নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের ২ সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কুরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমারে বলছে, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে ২ বছর ইয়ামেনে ছিলাম, ওমান ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই ৩টা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ। আর যেখানে খাবার দেয়, হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খান, এই জন্য আপনাকে বলছি। এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে মনে বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকে আমি একই জিনিস মনে করি। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি, আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি না। এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নাম্বারে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করে, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1700
34 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াতও সামনে রেখেছি। যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো, এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরিকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব।